দিদি তুমি কাকে বিয়ে করবে? আমি তো নার্ভাস হয়ে যাচ্ছি কেন? ক্যামেরাম্যানকে তুমি যদি ভালোবেসে থাকো তো প্রপোজ করো। তুই কি আমাকে ভালোবাসিস? আমার সঙ্গে ক্যামেরাম্যানের সম্পর্ক ক্যামেরাম্যানই বল। ক্যামেরাম্যানকে কি বিয়ে করা যায় না? কিন্তু নিশ্চয়ই একটা বেকার ছেলের হাত ধরতে পারবে না। কি বলিস ক্যামেরাম্যান? তোমাদের জন্য আমাকে কোথায় এসে কিউএনএ অ্যান্সার তোমাদেরকে দিতে হচ্ছে। দেখো তোমরা যে কোয়েশ্চেন গুলো করেছো, ভেবেছিলাম দেবো না, বাট তোমাদের এতটা রিকোয়েস্ট যে আমি না দিয়ে থাকতে পারলাম না। সব থেকে বেশি কোয়েশ্চেন এসছে হচ্ছে তোমার, অনেকগুলো কোয়েশ্চেন এসছে যেটা আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, চলো প্রথমে আমি শুরু করি নাকি? শুরু করা যাক। প্রথম এটা কোয়েশ্চেন না, রোহান ইজ ব্যাক বলে একজন আমাকে কমেন্ট করেছে, আমি তোমার বড় বিগ ফ্রেন্ড। থ্যাংক ইউ রোহান। আর তারপর রুবেল কমেন্ট করেছে, দিদি তুমি কাকে বিয়ে করবে? তুই কাকে বিয়ে করবি তুই জানিস? কি করে জানবো কার সঙ্গে বিয়ে হবে? যেটা লেখা আছে কপালে সেটাই হবে। কপালে লেখা আছে সেটা। এবার আমি কাকে বিয়ে করবো সেটা তো আমি জানি না। আমার কপালে কে আছে বা কার সঙ্গে লেখা আছে সেটা উপর আল্লাহ জানে। আমাদের তো আর সেটা হাতে নেই নাকি? আমাদের তো হাতে নেই। তো যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে যাই। মন্ডল আলী আরমান কমেন্ট করেছে, সানিয়া দিদি তুমি খুব সুন্দরভাবে কথা বলো। আচ্ছা, আমার প্রশ্ন, তুমি কি গজল গাইতে পারো? না, আমি গজল গাইতে পারি না, বাট গজল আমি শুনি। আর লিখেছে সোনামুখীতে আসার নিমন্ত্রণ রইলো। আচ্ছা, সোনামুখীটা কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, একই রকম কোয়েশ্চেন অনেকে করেছে, আমি ওই কোয়েশ্চেন গুলোকে আর নিচ্ছি না। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আমি তো নার্ভাস হয়ে যাচ্ছি কেন? মানে কোয়েশ্চেন গুলো ভেবেই আমাকে এত নার্ভাস লাগছে কেন? তো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। অদিতি কমেন্ট করেছে, তোমার ইউটিউবে কি করে আসা হলো? আমি প্রথম ফেসবুকে ব্লগিং শুরু করেছিলাম, তো তারপর আমাকে এটা আমি অস্বীকার করলে আমার হয়তো এটা অস্বীকার করা হবে। এই যে এই ছেলেটা আমাকে জোর করে ইউটিউবে নিয়ে এসেছে। মানে আমি ইউটিউবে আসতে চাইনি, আমি বলেছিলাম যে আমি এখন ইউটিউবে যাবো না, আমার ফেসবুকে 1 মিলিয়ন হোক, যদি কখনো হয় তখন যাবো। তো কিন্তু ও আমাকে জোর করে আমাকে নিয়ে এসেছে ইউটিউবে। তারপর সেকেন্ড কোয়েশ্চেন করেছে, তোমার বয়স কত? 12। আমার বয়স কত? 37 হবে। এই আমার বয়স কত? 22 প্লাস। আমার আমার বয়স হচ্ছে 23। আমার এই কবে হ্যাপি বার্থডে হলো তুই বললি 22+? তো 3 নাম্বার কোয়েশ্চেন অদিতি করেছে, ক্যামেরাম্যানকে তুমি যদি ভালোবেসে থাকো তো প্রপোজ করো। এবার আসল কথা হচ্ছে ক্যামেরাম্যান একটা বন্ধু ভালোবাসে, ঠিক আছে? বন্ধুত্ব মানে বন্ধুত্ব ক্ষেত্রে ভালোবাসে। আমার একটা বান্ধবী ছিল মনি, মানে ছিল না, আছে, ও আমার বেস্ট ফ্রেন্ড। তো ওকে আমি এরকম ভাবেই ভালোবাসি যতটা আমি ক্যামেরাম্যানকে বাসি। কিন্তু মানুষ কিন্তু তখন কিন্তু কিছু বলেনি, কেননা ও মেয়ে, ওর দিকে হচ্ছে ও মেয়ে, আর এখন আমি একে করছি মানে ও ছেলে। তো মানে ওর সঙ্গে আমার কিছু আছে বা ওরকম কিছু না। আমি আবার একটা কথা বলছি, ও আমার খুব ভালো বন্ধু, ও আমাকে বন্ধুই ভাবে, আমি ওকে বন্ধুই ভাবি। তো তাহলে প্রপোজ করার কথা, হ্যাঁ আমি অবশ্যই বলবো যে আই লাভ ইউ ক্যামেরাম্যান বন্ধু। অ্যাজ এ ফ্রেন্ড আই লাভ ইউ। একবার কেন 100 বার বলবো? আমি সবাইকে ওটা একই কথা বলতে পারি। আমি আমার সব বন্ধুদেরকে অনেকটা ভালোবাসি। তো আশা করছি এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন আসবে না। তো চলো আবার নেক্সট কোয়েশ্চেন করেছে দিশা হালদার, যে দিদি তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি। আমার 4949 টিম আমার সঙ্গে আছে, মানে আমি ভালো তো থাকবোই। তারপর লিখেছে, তোমার বাড়ির সবাই কেমন আছে? আমার বাড়ির সবাই খুব ভালো আছে। তোমার বাড়ির সবাই কেমন আছে দিশা? আর তারপর লিখেছে, তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে ভালোবাসে, এটা কি তুমি বুঝতে পারো না? আমার বেস্ট ফ্রেন্ড বলতে কার কথা বলছো? মানে মনির কথা নাকি ক্যামেরাম্যানের কথা? কার কথা? ক্যামেরাম্যানের কথা বলছো? আচ্ছা ক্যামেরাম্যান। আরে তুই কি আমাকে ভালোবাসিস? তুই কি আমাকে ভালোবাসিস? একদম অন ক্যামেরা ক্যামেরাম্যান আছে, তোর মনে কি মানে তুই, তোর জন্য সবাই সন্দেহটা করে বেশি। তো তোকে আমি আজকে জিজ্ঞেস করছি, তুই কি বলছিস বল? মানে ওইরকম নয়, যে একটা বন্ধুর প্রতি যেরকম ভালোবাসা থাকে এরকম। জোরে বল। হ্যাঁ, আমরা এত চেঁচাচ্ছি, তুই এত ক্লিয়ার করে কথা বল। সবার মনে একটা ডাউট, সবার মনে একটা ডাউট আছে, তো সেই ডাউটটাকে ক্লিয়ার করতে হবে। এত কিন্তু কেন আসছে? ও কি বলেছে, তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে ভালোবাসে, এটা কি তুমি বুঝতে পারো না? এই তোরা বল, ও একটু কেয়ার বেশি করে না? হ্যাঁ, শুধু আমাকে না, সবার ক্ষেত্রে কেয়ারটা বেশি করে ও। এবার হচ্ছে আমি ব্লগ করি, ওই জন্য তোমরা আমাকে দেখতে পাও যে ওর সঙ্গে যে হ্যাঁ এরকমটা। এবার ওরা তো অত ব্লগিং করে না, ওই জন্য তোমরা দেখতে পাও না, ব্যাস এতটুকুই। তো যাই হোক, এখন আপাতত এই কোয়েশ্চেনটা বাদ দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। অনিতা মান্না লিখেছে, সত্যি করে বলবে তোমার কি এখন বিয়ে করার ইচ্ছা আছে? আমি সত্যি কথা বলছি, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই। আমার এখন আব্বু মায়ের পাশে দাঁড়ানোর সময়। আমি এই সময় বিয়ে করে বেকার নিজের জীবনটা বরবাদ করবো না, আর মা আব্বুকে সাপোর্টও করতে পারবো না এখন বিয়ে করা মানে। তো এখন আমি অন্তত 1 বছর বিয়ের জন্য কিছু ভাবিনি। 2 নম্বর কোয়েশ্চেন লিখেছে, তোমাকে যদি ধরো তোমার মা বাবা বললো ক্যামেরাম্যানকে বিয়ে করতে, তুমি কি করবে? দেখো আমি বলবো যে বন্ধুর জায়গায়,
বন্ধুকে বিয়ে করার কথা এখনো ভাবিনি। তোর কি মনে হয়, তোকে যদি বলে যে বন্ধুকে বিয়ে করতে, তুই কি বলবি? তোর রিয়াকশন কেমন থাকে? বন্ধু জায়গায় ভালোবাসা সেটা আলাদা। সেটাই বলছি, মানে বন্ধু হ্যাঁ, ফিলিংসটা আলাদা। মানে সেটা আমি বোঝাতে পারি না। আমি ওকে প্রচুর কেয়ার করি, আমিও কেয়ার করি, বাট কিন্তু তার মানে এটা না যে হ্যাঁ অন্য কিছু ব্যাপার। আমাদের সবার মধ্যে ওরকমটা আছে। যেমন আজকে ও কলকাতা থেকে এসে এই মাত্র বাড়ি ফিরেছে, 1 ঘন্টা হয়নি বাড়ি ফেরা, পুরো ভাত কোন রকম খেয়ে একবার শুধু ডেকেছি যে চল আজকে ঘুরতে যাবো সবাই, না চলে এসেছে। এটাই হচ্ছে বন্ধুত্ব, আর এটাই হচ্ছে কেয়ার যেটা থাকে, কিন্তু এটা ভালোবাসার দিক দিয়ে ওরকম কিছু না আমার মনে। 3 নাম্বার, তোমার ভাই কি কাজ করে? বেকার না, ওর এখন বয়সটা কম আছে, ওর এখন 18 বছর বয়স, তো ও এখন পড়াশোনা করছে, চলছে, কোনোদিন পড়তে বসে না, তো ও করছে। ভবিষ্যতে ও কি করবে এখনো কিছু ভাবেনি, ওর ভবিষ্যৎ নিয়ে আমার অনেক চিন্তা। আর লিখেছে তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? আমি ক্লাস 1 পর্যন্ত পড়াশোনা করেছি। আর 4 নাম্বার কোয়েশ্চেন লিখেছে তোমার বার্থডে কবে? আমার বার্থডে কবে? আমার বাচ্চা কবে কেমন হয়? সেপ্টেম্বরের 2 তারিখ। হ্যাঁ, সেপ্টেম্বরের 2 তারিখে। তারপর কমেন্ট করেছে আপনি, দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পূর্ব বর্ধমানের গলসি থানার শিমনোর বলে একটা ছোট্ট গ্রামে, তো ওখানে আমার বাড়ি। আর দ্বিতীয় কোয়েশ্চেন, ক্যামেরাম্যান দিদি তোমার সাথে ক্যামেরাম্যানের সম্পর্ক কি? আমার সঙ্গে ক্যামেরাম্যানের সম্পর্ক, ক্যামেরাম্যানই বল। ক্লিয়ার করে বলে দে না। হ্যাঁ, আমরা সবাই যেরকম আছে, একটা ভালো বন্ধু। আরো জোরে বল, গলা বেরোচ্ছে না। ভালো বন্ধু। তোকে আমি কি জোর করে বলা করেছি? একটা ভালো বন্ধু মানে কি? হেসে হেসে বল, সবাই জানে কি হয়েছে। গলায় করে চাকু দিয়ে হ্যাঁ, ও ওটাই মনে হচ্ছে যে আমার গলায় চাকু দিয়ে বলা করাচ্ছে, সবাই তো ওটাই ভাববে। কি জানো তোর সঙ্গে আমার সম্পর্ক? ঠিক আছে, বাদ দাও, একটা ভালো বন্ধু, আমরা সবাই খুবই ভালো বন্ধু। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। প্রচুর কোয়েশ্চেন আছে, আমি অতগুলো মনে হচ্ছে পারবো না। এই যে আমার কিউএনএ কোয়েশ্চেনটা পুরো একটা মুভিকে ফেল করে যাবে, 2 ঘন্টা 3 ঘন্টা। আমি যদি মানে মোট যদি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ধরা হয়, 10,000-এর উপর কমেন্ট এসছে। আমি যদি প্রত্যেকটা কোয়েশ্চেনে একটা একটা করে অ্যান্সার দিতে চাই, আর সব থেকে বেশি কোয়েশ্চেন একই রকম, সেম কোয়েশ্চেন সবার। আমি এত বলি যে তোমরা আলাদা আলাদা ভাবে কোয়েশ্চেন করবে। যাই হোক, আমি বাড়ি থেকে অনেক দূরে ভয়ে এখানে এসেছি, কারণ এইসব কথা বাড়িতে মায়ের সামনে বলা যাবে না, কারণ মা জানে যে আমরা দুজন আসলে ভালো বন্ধু, আর আমিও জানি সেটা। তো এটা নিয়ে বাড়িতে কোনো কথা বলতে চাইনি আর কি। ক্যামেরাম্যান তোমার কে হয়? আমি এটার অ্যান্সার দিয়ে দিয়েছি। লিখেছে ছয়, তোমার মন খারাপ থাকলে কি করো? আমার মন খারাপ থাকলে আমি ঘুরে বেড়াই। কোথায় গেলে মন ভালো হয়ে যায়? চায়ের দোকান। চাইলে আবার মানে নয়, বেরোলে বাইরের দিকে বেরোলে খোলা হাওয়া বা কোথাও একটা ফাঁকা জায়গায়, হ্যাঁ মানে হয়তো ঠিক হয়ে যায়। আর যখন টেনশন টাইপের লাগে তখন চা খাই। আর কোনো কোয়েশ্চেন নেই, বাট আশা করছি যে আমার কোয়েশ্চেন গুলো নেবে। নেক্সট কোয়েশ্চেন বর্ষা ঘোষ করেছে, তোমার ফেভারিট কালার কি? ভাই আমার পছন্দের কালার কি? ও যেটা পরে আছে। এবার নেক্সট, খেতে কি ভালোবাসো সব থেকে? আমি বলি হ্যাঁ, পিৎজা। সকালে পিৎজা, রাতে পিৎজা, দুপুরে ভাই বলতে না, ভাই কি বলতে মাইক হ্যাঁ, ভাজা মাছ, অনেক কিছুই পছন্দ করে, অনেক কিছু খায়, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা রেগুলার খেয়ে ফেলে, তারপরে আর ওইটা জিনিসটা ছেড়ে দেয়। যেমন সেটা পিৎজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। যেমন পান, একটা সময় ছিল পান খুব খেত, মিষ্টি পান, তো সেটা ছেড়ে দিয়েছে। তো এরকম অনেক জিনিস আছে, যেমন চকলেট, 5 স্টার চকলেটটা এক সময় হ্যাঁ, মানে 5 স্টার চকলেটটা এক সময় কি হয়েছিল, আমি এত ভালো লাগতো, ওই জন্য আব্বু আমাকে না একটা ফেটি পুরো এনে দিয়েছিল, আমার বাচ্চার সময়। তো সেই যে আমি খেয়েছিলাম একসঙ্গে, মনে হয় 20-30 টাকা কিনে দিলাম। আর তারপর থেকে যেমন বিরক্ত হয়ে গেছে, ওর দিকে ঘুরেও থাকে না। এখন আমার একটা চকলেট ভালো লাগে, সেটা হলো কিটক্যাট আর ডেরি মিল্ক। নেক্সট লিখেছে, আর তোমার ইউটিউব জার্নিটা কেমন ছিল? আমার ইউটিউব জার্নি অতটা কষ্ট ছিল না, কারণ আমার ইউটিউব জার্নির আগে আমি যেহেতু আমার ফেসবুকে, মানে মেন কষ্ট আমি ফেসবুকেই করেছি, ইউটিউবে আমাকে সেরকম কিছু কষ্ট করতে হয়নি, খুবই কম টাইমে। তুমি অনেকটা ভালোবাসা দিয়েছো আমাকে। আমার গোল্ডেন প্লে বাটন এখনো দিল্লিতে আটকে আছে, মানে কি বলি, পুজোর জন্য দিল্লিতে আটকে আছে। ও আসবে, ওর ওয়েট আমার থেকে আমার 4949 টিম মানে বেশি করছে। ওরা কবে থেকে বসে আছে যে কবে আমার গোল্ডেন প্লে বাটন আসবে আর সেলিব্রেট হবে, আর আমিও ওয়েট করছি যাতে হোক, আমার স্বপ্নেরও বাইরে জিনিস একটা। আর নেক্সট কোয়েশ্চেন বর্ষাই করেছে, তোমার ক্যামেরাম্যান কেমন আছে? তো বলে দাও ক্যামেরাম্যান তুমি কেমন আছো? কেমন আছি? ভালো আছি, সুস্থ আছি। মানে ভালো আছে, সুস্থ আছে, মানে কি বলতে চাইছিস? মানে ওর ব্যাপারটা কি তোমরা ভাবো, মানে জানি না কেন ওদেরকে জিজ্ঞেস করো সব সময় কেমন একটা আনমনা মানে কেমন একটা হয়ে থাকে, বুঝতে পারি না যে কেন, আর কি রিজন কি। আমরা সবাই জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি, প্রবলেম কি তোর ভাই, কি প্রবলেম তোর? আমি তো সব আছি একসঙ্গে, এখন তো মজা করে এলাম, তুই জানিস। আর লিখেছে যে বর্ষায় লিখেছে যে তোমাদের ফ্রেন্ডশিপ কত দিনের? আমাদের ফ্রেন্ডশিপ কত দিনের? আমাদের সবার একসঙ্গেরই, মানে ওরা আমার বলে না, আমাদের পুরো কোরিয়ান টিম একসঙ্গে। আমাদের ফ্রেন্ডশিপ কতদিনের হয় বলতো? 15 বছর হবে আমাদের পুরো টিমটার ফ্রেন্ডশিপ, 15 বছর। তো তার মধ্যে আরো বন্ধু ছিল, বিয়ে হয়ে গেছে, মানে বিয়ে হয়ে গেছে, সঞ্জিদা,
বিয়ে হয়ে গেছে তো তারপর থেকে হারিয়ে গেছে। আমার বিয়ে হয়ে গেলে হয় না জিনিসটা, যে সব সম্পর্ক ভেঙে যায় আর দেখা হয় না, কথা হয় না। এখন আমরা কয়েকজন আছি, আরো দুজন আছে, ওরা কাজের জন্য আসতে পারেনি। আমাদের টিমটা আশা করছি থাকবে, আশা করছি ভাঙবে না। আমি জানি না, এরা জানে আমি ভাঙবো না, এরা জানে। অবশ্যই থাকবে। প্রমিস করা কথা দিয়েছে এই টিমটা ভাঙবে না। ইয়াস আনসারি বলে একদিন কোয়েশ্চেন করেছে, আমি তোমার সব ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, কিন্তু আমার একটা প্রশ্ন, তুমি কি সত্যি ক্যামেরাম্যানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করছো? বিশ্বাস করো, আমার যদি অন্য কারোর সঙ্গে বিয়েও ঠিক হয়ে থাকে, ক্যামেরাম্যান আমার বিয়েটা ভাঙবে, তুই আমার বিয়েটা ভাঙবে। তুই বিয়ে হতে দিবি? তোর জন্য আমার বিয়ে হবে না, আমি সিরিয়াস বলছি। তুই আমার বিয়েটা ভাঙবি। ক্যামেরাম্যানকে ছাড়া অন্য কাউকে, মানে আমার এখন কোনো বিয়ে নিয়ে কোনো প্ল্যান নেই। অন্য কাউকে কি আমার কোনো এখনো পর্যন্ত আমি সিঙ্গেল বলবো না, বাট আমার বিয়ে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। বিয়ে জিনিসটা নিয়ে আমি এখনো ভাবিনি। যদি অন্য কাউকে বিয়ে করো, তুমি কিন্তু ভুল করছো। না মানে ঠিক আছে, আমি আজ থেকে তোমাদের কথা দিলাম আমি বিয়েই করবো না। নিঝুম রাতের মায়াবী তারা আমাকে কোয়েশ্চেন করেছে, ঠিক আছে? তোমার বাবা কি কাজ করে? আমার বাবা কাজ করে, আমি আগে থেকে বলেছি, আমার বাবা একজন ড্রাইভার, লরির ড্রাইভার, লরি চালাই। আমার বাবা এটাই কাজ করে। আমার আব্বু ড্রাইভার, বলতে কোনো লজ্জা নেই। যতই হোক একটা ভাই আমার। হ্যাঁ, ক্যামেরা তুই একটু জোরে কথা বলবি। ওর জন্য আমি শুধু আজকে মাইক নিয়ে এসেছি, না নয়তো আমি আজ পর্যন্ত আমি কোনোদিন মাইক ইউজ করিনি, খুব কম ইউজ করেছি। মানে বলতে গেলে আজ 2 বছর আমি ব্লগিং করছি, 2-2.5 বছর, তার মধ্যে 2বার কি 3বার মাইক ইউজ করেছি। এটা নিয়ে 3বার হবে। ওর জন্য, ওর তো গলা বেরোচ্ছেই না। আসলে ও কিন্তু এরকম ছিল না, জিনিসটা হয়ে গেছে এরকম। মানে আর 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে তোমার টার্গেট কি? আমার টার্গেট হলো, আমি যতদূর জানি টার্গেট সম্পর্কে আমার যতদূর আইডিয়া আছে, যারা সাধারণ মানুষ থেকে যতটুকু পারবে আমাকে যেটা বলেছিল আমি সেটা বলছি। সবাই জানে যে ওদের সানিয়াদি মানে সবার পাশে দাঁড়াবে। এটা আমি দাঁড়াই আমার যতটুকু। হ্যাঁ, অনেকেই ভাবে যে আমি ফেসবুক থেকে অনেক টাকা আর্নিং করি, অনেক টাকা, অনেকে ভাবে, বাট সেরকম কিছু নয়, অতটাও নয়। হ্যাঁ, সব ইএমআই। ও হ্যাঁ, অতটাও নেই, সব ইএমআই। আমার বলছি না, একটা তোমার তোমার একটা 4 চাকা আছে, একটা জিটি আছে, একটা এমডি আছে। এমডিটার ইএমআই শোধ হয়ে গেল, সেটাও আমি তোমাদের, মানে আমি এমন কিছু নেই যেটা আমি তোমাদের সঙ্গে বাট আমি ইএমআই মেটাতাম। কিন্তু আমি যেটাই হয় আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করি, এমন নয় যে আমি কিছু লোকাল। আমি A to Z, আমার ইএমআই যদি শেষ হয়ে গেল আমি এটাও মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার আব্বুকে গাড়ি দিলাম, সেটাও আমি ইএমআই নিয়েছি। মানে আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি যা হোক করে ওদের স্বপ্নটা পূরণ করবো, আর ওই স্বপ্নটা পূরণ করার জন্য আমাকে যা করতে আমি সেটাই করবো, আর সেটাই করছি। কিন্তু অনেক মানুষ এত ভাবে অপমান করে, ছোট করে আমাকে, মানে এত অপমান কেন করে আমাকে আমি বুঝি না। বলে যে এত টাকা কামা, তবু বলছে গরিব নিজেকে। আমি এক সময় যা আমার অবস্থা গেছে না, সেই সময়টা তোমরা তো দেখোনি, তাহলে তোমরা এটা বলো না, মানে খারাপ লাগে। কোভিডের সময়টা ওই জিনিসটা নিয়েও আর কি, মানে ওই জিনিসটা নিয়েও সবাই এমন ভাবে বলছে। মানে আমার দাদু যখন মারা গেছিল তখন আমার এমডি ছিল না, এদিকে বলছে দাদুর অপারেশনের জন্য তোমার দাদুর অক্সিজেনের জন্য তোমার কাছে টাকা ছিল না, অথচ তোমার এমডি কেনার টাকা ছিল। এবার কে বোঝাবে যে তখন আমি এমডিটা কিনেই নি। আর তারপর যখন দাদু মানে চলে গেল আমাদের কাছে, তার 1-2 বছর পর আমি এমডিটা কিনেছিলাম। আমি নয়, আমার আব্বু কিনেছিল এমডিটা। আমার আব্বু এমডিটা কিনেছিল, ইএমআই কিনেছিল, 20,000 টাকা ডাউন দিয়ে ইএমআই এমডিটা নিয়ে এসেছিল। তারপর থেকে আমি ব্লগিং শুরু করি, এমডিটা নিয়ে আসার পর থেকে আমি ব্লগিং শুরু করি। আর তারপর থেকেই তোমাদের ভালোবাসায়, তোমাদের মানে খুবই ভালোবাসায় আমি আস্তে আস্তে করে ইএমআইটা দিই। ফার্স্ট ফেসবুক পেমেন্ট কত আসে পুজোর হলে? অনেক অল্প, যে টাকাটাই আসে সেটা দিয়ে আমি পুরোটাই ইএমআই দিয়ে দিতাম। তারপর থেকে এই 2-2.5 বছরে এসে আমার ইএমআই শোধ হলো এমটি। তখন থেকে শুরু করেছি বলে আমার ব্লগিং শুরু হয়েছে 2.5 বছর, আর আমি এমটির ইএমআই মিটিয়েছি 2.5 বছর, মানে ফুল ক্লিয়ার করেছি। সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তারপর নেক্সট হচ্ছে আমার জিটিটা, ওটা আমি ইএমআই নিয়েছি। আমার যে কার্ডটা আছে সেটাও ইএমআই। আমার নিজের বলে আমার একটা এমটি আছে, আর কিচ্ছু নেই। আমার না আমার আব্বুর আছে, আমার কিচ্ছু নেই। আর আমি আমার কিছু চাইও না, আজ পর্যন্ত আমি ওদের জন্যই করে এসেছি, আর ওদের জন্য করবো ভবিষ্যতে। আমি কেন, আমার মনে হয় আমার মতো সাধারণ মানুষ যেটাই করে ইএমআই করে। আমাদের মধ্যবিত্তদের একটাই স্বপ্ন পূরণ করা, একটাই আছে ইএমআই। ইএমআই ছাড়া আমাদের স্বপ্ন পূরণ করা যাবে না। আমরা পারবো না তো, আমাদের অকাত নেই অতটা। অনেক বকে দিচ্ছি তো, এত বেশি রিকোয়েস্ট করছিলে তাই আমাকে কিউএনএটা নিয়ে আসতে হলো। তবে এটাই হবে আমার লাস্ট কিউএনএ, আমি আর কিউএনএ রাখবো না। তো যাই হোক, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, রিজওয়ান করেছে যে তোমার মতো ভাইরাল হওয়ার জন্য ঠিক কিভাবে হার্ড ওয়ার্কিং করতে হবে? আমার মতো ভাইরাল হওয়ার জন্য শর্টকাটে যদি বোঝাতে চাই, তোমাকে তোমার নিজের ঘুম উড়িয়ে দিতে হবে। ঘুমের চিন্তা ভাবনা করা যাবে না, খাওয়া দাওয়া ভুলে যাও। মন দিয়ে তোমাকে শুধু যেটা করছো, মানে যেটাই করছো সেটাতে ফোকাস রাখতে হবে। শুধু এটা তোমার ভাইরাল হওয়ার জন্য নয়, তুমি যে কোনো কাজে তোমাকে এটাই করতে হবে। কেউ যদি ভাবে যে ব্লগিং করে আমি ইনকাম করব, ওইটা ভাবলে আমার মনে হবে না। হানিয়া ওরকম ভাবে নিজে ইনকাম করবো, ও চেয়েছিল ভালোবাসা পাবো। হ্যাঁ, আমি ইনকামের কথা আমি এখনো ভাবি না যে আমি ইনকাম করবো জিনিসটা। তো সবার ভালোবাসাই এমন নয় যে আমার হচ্ছে না, আমি খুব ভালো মতো আছি, আমার খুব ভালো মতো চলে যাচ্ছে, আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারছি। তো এটা আমার কাছে অনেক বড়, এমন নয় যে বিশাল কিছু।
যারা ফেসবুকে কাজ করে তারা খুব ভালো করে জানে যে হ্যাঁ আমি কতটা সত্যি বলছি। অনেকে ভাবে মানে ভিডিও করা মানে সে অনেক টাকা আর্নিং করে, কিন্তু আসলে ব্যাপারটা অতটাও না। আর হার্ড ওয়ার্কিং মানে এটাই যে তোমাকে নিজের ঘুম আর খাওয়া দাওয়া এগুলো সব ভুলে যেতে হবে, মানে মন দিয়ে যেটা করছো সেটাতেই ফোকাস করতে হবে। 2 নম্বর লিখেছে তুমি কি খেতে ভালোবাসো। আমার খাওয়ার নির্দিষ্ট কোনো খাবার নেই আমার। আমি যখন যেটা খাই মানে আমার ধরো কি যে আমাকে পিৎজা ভালো লাগলো, আমি পিৎজা 1-2 মাস 3 মাস খেয়ে গেলাম, ব্যাস আমার আবার চেঞ্জ হয়ে যাবে যে আবার অন্য কিছু খাবো আর কি এরকম। আর এখন পছন্দের খাবার হচ্ছে স্টিম রাইস। হ্যাঁ এখন বিরিয়ানি কোনোদিন পছন্দ বিরিয়ানি করতে আমি পারলাম না। প্রথম থেকে ছোট থেকে আমি কোনোদিন আমার বিরিয়ানি ভালো লাগে না, আমার কেন জানি না ভালো লাগে না, কেন জানি না। অথচ এগুলো সব বিরিয়ানি লাভার, একমাত্র আমি যে কোনো বিরিয়ানি মানে আমাকে একদম ভালো লাগে না। ছেড়ে দিচ্ছি তো আস্তে আস্তে। হ্যাঁ আবার আমি তাই দেখছি ও এখন বিরিয়ানি খাওয়া ছেড়ে দিচ্ছে। এত বিরিয়ানি ভালোবাসতো এই মানুষও বিরিয়ানি খাচ্ছে না, কি বলবো। বিরিয়ানিতে অনেক রিচ থাকছে। হ্যাঁ এটা ঠিক, বিরিয়ানিতে অনেক রিচ থাকে। তো তোমার নেক্সট ফিউচার প্ল্যান কি? আমার নেক্সট ফিউচার প্ল্যান তো বললাম যে বেশিরভাগ সময় ওর চেষ্টা থাকে সাধারণ মানুষের হ্যাঁ সাহায্য। আমি সবার পাশে থাকবো ব্যাস। আর ও মানে আমি চাই ওকে জিজ্ঞেস করো, মানে ওকে আমি সবসময় শেয়ার করি সবকিছু। আমাকে একটা কথাই বারবার বলেছে যে যারা অনেক বড় বড় ইউটিউবার আছে, যারা মানে অনেক হেল্প করে গরিব মানুষের পাশে থাকে, তো তাদেরকে দেখে ও খুব ভাবে যে আমি এরকম হতে চাই। সবাইকে অনেকে আছে, আমি অনেকের না মানে আমি নামটা নিচ্ছি না, বাট আমি ওদের ভিডিওগুলো দেখি তো, বা অনেক হেল্প করে। আর আমি ওটা ছোট থেকে স্বপ্ন ছিল যে আমিও যখন বড় হবো আমি হেল্প করবো। তো এখন কিছুটা পারি, ওদের মতো পারি না, কিছুটা পারি, বাট কোনোদিন যদি আমার সেরকম সামর্থ্য হয় আমি পুরোটা চেষ্টা করবো, আমার পুরোটা দিয়ে আমি চেষ্টা করবো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন করেছে অমিত কুমার বিশ্বাস, তোমাকে বাইক চালানো কি শিখালো? আমাকে বাইক চালানো প্রথমত ক্যামেরাম্যান শিখিয়েছে, প্রথমত। কেননা আমি যখন কলেজ থেকে এক্সাম দিয়ে বাড়ি ফিরতাম তখন ওর বাইকটা ছিল, একটা বাইক ছিল। তো কি বাইকটা ছিল জানো তো? হর্নেট বলে কিছু একটা বাইক ছিল, তো ওটাতে আমাকে শিখিয়েছিল। তারপর শিখিয়েছিল আমার ভাই, ও আমাকে পুরোপুরি মানে মোটামুটি শিখিয়েছিল, তারপর ভাই শিখিয়েছিল। তো দুজন মিলে আমাকে শিখিয়েছে, বেশি শিখিয়েছে কিন্তু ক্যামেরাম্যান, এটা আমি অস্বীকার করবো না। আঁকাটা হ্যাঁ কারটা ওই শিখিয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাই। তান্দ্রা লিখেছে তুমি কি ম্যারিড? কোন দিক দিয়ে মানে মনে হয় যে আমি ম্যারিড? আসলে কি বলতো, ওটা আমার একটা শুট ছিল, জাস্ট একটা শুট। আমার মায়ের খুব ইচ্ছা ছিল আমাকে বউর সাথে দেখার, তার জন্য ওটা একটা শুট ছিল। তো অতটুকু, ওটা আমি বিয়ে করিনি, কিন্তু সবাই ভাবছে বিয়ে করেছে, স্বাভাবিক, ভাবাটাও স্বাভাবিক, বাট আমি ওটা বিয়ে করিনি, ওটা জাস্ট একটা শুট ছিল। আমি বিয়ে করলে তোমাদেরকে অবশ্যই জানাবো। আমার বিয়ের আগে ব্লগ আসবে না, মানে আমি সব শেয়ার করি, আর বিয়ের ব্লগ শেয়ার করবো না, এটা হয়? কত বড় মুহূর্ত। তাহলে অত বড় জিনিস যেটা। রেহান কমেন্ট করেছে দিদি তোমার জিটি রানীর দাম কত আর তোমার এমটি রানীর দাম কত বলো না প্লিজ। আমার জিটি রানীর দাম 4 লাখের মতো, ওটার দাম হবে 4 লাখ। আর এমটি রানী যখন সেই মুহূর্তে নিয়েছিলাম দাম ছিল 2.5, বাট আমি ইএমআই নিয়েছিলাম বলে ওটা 2.30 মতো চলে গেছিল। আমি জিটিটা আমার ওই সব নিয়ে 4 লাখের মতো পড়ে গেছে, তাও ইএমআই। ভাবো না আবার ক্যাশ টাকায় 4 লাখ টাকায় গাড়ি নিয়ে অত অকাদ আমার নেই, আর কোনো কোয়েশ্চেন। কোয়েল মিশ্রা কমেন্ট করেছে ক্যামেরাম্যানকে কি বিয়ে করা যায় না? ক্যামেরাম্যানকে কি বিয়ে করা যায় না? হ্যাঁ করা যায় না। হ্যাঁ অবশ্যই, ক্যামেরাম্যানকে কেন বিয়ে করা যাবে না? অত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে, দেখি Handsome, innocent। ইনোসেন্ট, ওর মতো আমি সব মিলে পাওয়া যাবে না। আমি এদেরকে স্বপ্নে বলি, ওর মতো ইনোসেন্ট আমি একটা দেখিনি আমার লাইফে, আমি দেখিনি। ও এতটা ইনোসেন্ট, মানে কি বলবো। অবশ্যই দেখতেও সুন্দর, হ্যান্ডসাম, কেন যাবে না? বাট একটা জিনিস, ওকে আমি বন্ধুকে কি করে মানে বন্ধুর দিক দিয়ে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। সেই জায়গায় বলো যে তোমরাই বলো, যাকে আমি ছোট থেকে এত মানে দেখে আসছি, মানে বলতে গেলে আমি মানুষ করে আসছি ছোট থেকে, সেই মানুষটাকে কিভাবে ওরকম চোখে দেখা যায়? সম্ভব নয়, অসম্ভব। ওর জন্য কত মেয়ে ওর পিছনে পড়ে আছি বল। অনেক সম্বন্ধ আছে, প্রচুর। আমাদেরকে অনেকে মেসেজ করে তোর জন্য। হ্যাঁ আমাকে মেসেজ করে যে সানিয়া দি প্লিজ রিকি দাদার সঙ্গে কথা বলে দে, আমাকে খুব ভালো লাগে। দাদা বলে অথচ বলবো ভালো লাগে, মানে আমি রিলেশন করবো, তার মানে তুই ভাব। তবুও তুই কেন এরকম একা, কেন তুই কার জন্য, তুই কিসের জন্য? আর একটা কথা, এস দিয়ে ওই সব স্টোরি লাগায়, এসটা মানে শুধু সানিয়া না, পৃথিবীতে আরো অনেক মেয়ের নাম আছে এস, সবাই ভাবে যে সানিয়া, আরো তো মেয়ে আছে নাকি? আমাকে ভেবো না, মানে জিনিসটা ওটা নয়। চলো আর বেশি না, জাস্ট দুটো কোয়েশ্চেন, কারণ অলরেডি 35 মিনিট বকেছি। লাস্ট আমার কিউএনএর কোয়েশ্চেন মাহি সরকার করেছে। আচ্ছা বোন, তোমার আগে কিউএনএ ভিডিওটা দেখেছি, তো অনেক বিষয়ে অনেক কিছু জানি, বাট আমি আজকে একটা জিনিস জানতে চাই, তোমার ভিডিওর ভয়েস গুলো কিভাবে দাও আর কোন অ্যাপ দিয়ে এডিট করো? মাইক্রোফোন ইউজ
করো না নর্মাল কথা বলো। ভয়েস গুলো কিভাবে দিই? ভয়েস আমি বাড়িতেই দিই, ক্যাপকাট থেকে ভয়েস দিই। আর মাইক্রোফোন বলতে এইটাতে আমি জাস্ট মাইক্রোফোন ইউজ করেছি, আর বাকিগুলো সব বাড়িতেই ভয়েস দিই। কোনো মাইক্রোফোন কোনো মাইক আমি ইউজ করি না। তো যাই হোক, কাশ্মীরা খাতুন কমেন্ট করেছে, তোমার কাছে টাকাটা বেশি প্রিয় নাকি তোমার ভালোবাসাটা? অবশ্যই ভালোবাসাটা। টাকাটা কি টাকা দিয়ে, দেখো আমি জানি যে হ্যাঁ টাকা দিয়ে সুখ কেনা যায়, বাট যে মানুষটার জন্য সুখটা কিনবো, ধরো আমি যাকে ভালোবাসি তার জন্য তো আমি টাকাটা দিয়ে সুখটা কিনবো। সেই মানুষটা যদি না থাকে তাহলে আমার টাকার কিসের দরকার? আমার টাকা লাগবে না। তো অবশ্যই নিজের ভালোবাসাটা বেশি ইম্পর্টেন্ট। জানি যারা বেশি ভাইরাল হয় তারা নিজের ভবিষ্যতের জন্য টাকাওয়ালা মানুষকে বেশি পছন্দ করে। তো তুমিও কি তেমন? দেখো, আমার যদি বেশি টাকাওয়ালা মানুষকে পছন্দ হতো তাহলে আমি কবেই বিয়ে করে নিতাম। অনেক 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 কিছু, অনেক ভালো ভালো কিছু আমার জন্য এসেছিল, অনেক কিছু, বাট আমি সেগুলোকে একবারও পাত্তা দিইনি। ঠিক আছে, আমার কাছে টাকা ম্যাটার করে না, আমার কাছে মানুষটা ম্যাটার করে। মানুষটা কেমন সেটা দেখবো আমি। মানুষটা হ্যাঁ টাকা অনেক বেশি কিন্তু কাউকে সম্মান করতে পারে না, কাউকে ভালোবাসতে পারে না বা কিছু এরকম হলে আমি তাকে পাত্তাও দেবো না, মানে পাত্তা দেবো না। এত মানুষটা যদি সিম্পল হয়, একদম নর্মাল হয়, কিছু থাকতে হবে না, তবু আমি তার পায়ে পড়ে আমি তাকে বলবো আমার সঙ্গে থাকতে হবে। তারপরে তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তোমার মা আব্বু মানা করলে কি তাকে ভুলে যাবে, ছেড়ে দেবে? ওরে বাবারে, কত বড় কোয়েশ্চেন করে দিয়েছে। তোদের কি মনে হয় কি করা উচিত? সিচুয়েশন বাড়ির লোককে অনেক ভালোবাসিস, অবশ্যই। হ্যাঁ, সে জায়গায় দাঁড়িয়ে ধর কাউকে ভালোবাসলি, তোর মা আব্বু ধর না মেনে নিল না, তাহলে কি করবি? না ছেড়ে দিবি? ছেড়ে দেওয়াটা উচিত হবে না? আমার ছোট থেকে বাবা মা মানুষ করছে। মানে তাহলে তুই কি করবি? তা আমার ফ্যামিলিতে বলা না, আমার একে একদম পছন্দ নয়। একজন একটা বেকার ছেলে, সব থেকে বড় কথা, একটা বেকার ছেলেকে কেউ কেন তার মেয়ের জন্য পছন্দ করবে? কোনোদিন করবে না। তো তাহলে তুই কি করবি? নিশ্চয়ই তাকে বলবি যে কিছু একটা কাজ করতে। আমি দেখবো যে কি কারণে আমার পছন্দ করছে না সেই মানুষটাকে। কারণটা তো আমার কারণ হলে একটাই কারণ হবে, আমি জানি সেটা খুব ভালো করে, সেটা হলো বেকার। আমার মা আব্বু যদি পছন্দ না করে সেটা হবে বেকার। আমি কেন? তুই বল, তোর ধর বাড়িতে বোন আছে, তুই তোর বোনের জন্য কোনোদিন একটা বেকার ছেলেকে পছন্দ ভালো করে বেঁধে দে। কখনোই যাই না। বলি ভালো করে, একটা ভালো ছেলে ভালো করে, তাহলে শুধু কি ছেলেটা ভালো হলে হবে? তাকে একটু অল্প অল্প টাকা থাকতে হবে যাতে তোর বোনকে ভালো রাখতে পারে। এই দুনিয়ায় কিন্তু টাকাটা ম্যাটার করে না বলে, কিন্তু ম্যাটার করে টাকাটাই। ভালোবাসা তো ম্যাটার করে, টাকাটা ম্যাটার করে। তো তুমি বলো, তুমি তো নিশ্চয়ই একটা বেকার ছেলের হাত ধরতে পারবে না। কেন? ধরো তুমি একটা বেকার ছেলের হাত ধরে নিলে, ভবিষ্যতে কিন্তু তোমার ফ্যামিলিকে কিন্তু সেটাকে সাফার করতে হবে। সেই জায়গায় গিয়ে একটা বেকার ছেলে কি বলিস? কেমন মান? তোর কি মতামত? আমি নিজেই বেকার। আমি তোর কথা বলছি না, তুই তো আমার একটু কাজ করিস ক্যামেরা, ঠিক আছে? তাহলে তুই বেকার কেন? না, আমি যে মানুষটাকে করি তার কাছে আমি বেকার মনে সন্দেহ ঢুকাচ্ছে না। ওই আমি ওরকম মনে ডাউট তো ক্লিয়ার কাট নেই। ক্লিয়ার কাট নেই। এইটা যে এখন দেখো আজও কিন্তু ক্লিয়ার করলো না জিনিসটা। তোর ভাই ভয় কিসের? আমি বাঘ না ভাল্লুক? তো চলো বাদ দিয়ে সব। লাস্ট কোয়েশ্চেন, এটা লাস্ট শিওর, এটা এই থেকে বেশি যাবে না। অনেক বড় লিখেছে, শিউলি বার্মান লিখেছে, আজ কোনো প্রশ্ন না, শুধু তোমার প্রশংসা হবে। লিখেছে, দিদি ভাই তোমার সব ভিডিও গুলো খুব সুন্দর হয়, তোমার ভিডিওতে কোনো খারাপ জামা কাপড় বা খারাপ শব্দ সেসব কিছুই ব্যবহার হয় না। মানে তবুও তুমি এটা বলছো তো যে আমি যে ড্রেসটা পরে আছি এটার জন্য সবাই বলে খারাপ। দেখো, যে আমাকে পছন্দ করে না তার আমার সবকিছু খারাপ লাগবে। আমি যেমনই করি, যতই ভালো কাজ করি, যাই করি, যে পছন্দ করে না তার কাছে কোনোদিন আমি ভালো হতে পারবো না। এটা হচ্ছে আসল ব্যাপার। তাই আমি সেগুলো নিয়ে আর তো ভাবিও না। তোমার মধ্যে কোনো স্টাইল বা কোনো অহংকার ও হিংস্রতা এসব জিনিস তোমার মধ্যে নেই। একটু স্টাইল ওটি একটু অল্প, মানে এইসব দিক দিয়ে একটু মানে সিম্পল ভাবে থাকি এরকম আর কি। একটা টি শার্ট, একটা জিন্স, মানে এটাতে আমি খুব কমফোর্টেবল আর কি। আর একটা চুটি 5,000 টাকা কিনে। এটা জানি কেমন বলছিস তো? এটা 5 বছর সিরিয়াস, এটা আমি 5 বছর আগে কিনেছি, এটা আমি পড়ি, আমার এটাই ভালো লাগে। মানে হয়ে গেল। আমার যে জিনিসটা ভালো লাগে আমি সেটাকে আমি যেতে দিই না। আমার কাছ থেকে নষ্ট হয়ে গেলো আমি ওটাই, মানে যতদিন পারবো ওটাকে নিয়ে রাখবো আর কি। তো ওটা আমি পড়ে আছি, ওটা আমি এখনো 2 বছর চালাবো। তুমি অনেক সরল মনের মানুষ, তাই হয়তো সবাই তোমাকে বেশি ভালোবাসি আমরা। এটা সত্যি, তোমরা এই 2 বছরে আমাকে এত ভালোবাসা দিয়েছো, মানে এইটুকু ভেবেছিল আমি, এইটুকু তাতে ইয়া বড় ভালোবাসা পেয়ে গেছি। তোদের কিছু বলার? আমি এখনো বলছি, আমার দিক দিয়ে ক্যামেরাম্যান আমার খুব ভালো বন্ধু, প্রচুর ভালো বন্ধু, মানে প্রচুর 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 অনেক ভালো বন্ধু। মানে আসলে কি বলতো, ও যে ভিডিওগুলো মানে আমার ব্লগ থেকে কেটে নেয় জিনিসগুলো, হ্যাঁ, নিয়ে অন্য গান দিয়ে দেয়। তো গানটা ও নিজেও জানে যে ও কি গান দেয়, তুমি নিজেও ভাবে দিয়ে কি গান দিয়ে, ও নিজেও জানে না, ও যা তা দিয়ে দেয় না, ওটা ওকে মনে হয় ওরকম কিছু। তবে একটা কথা আমি বলছি, আমি অস্বীকার করবো না, ও ছোট থেকে ও আমাকে দেখে অনেকটা নার্ভাস। ছোট থেকে আমাকে প্রথম থেকেই ও আমাকে ভয় পায়, ও প্রচুর নার্ভাস। হ্যাঁ, এখন ওটাই বলছি, ও আমার সামনে ঠিক করে এখনো পর্যন্ত আজ 15 বছরে আমার সবাই খুব ভালোভাবে মিশি কথা বলে, কিন্তু ও কথা বলতে পারে না এখনো পর্যন্ত। এত নার্ভাস কেন তুই? কি আমি খালি ভাবি যে আমার মুখটা কি এতটাই খারাপ। ওটাই আমি বলছি যে ও
প্রচুর নার্ভাস। ও আমার সামনে ঠিক করে কথা বলতে পারে না, আর এটা আমাদের পুরো টিম জানে, যারা আমাকে খুব ভালো করে চেনে তারাও জানে। আর একটা কথা আমি তো ভুলে গেছিলাম, আমার নামে প্রচুর ফেক আইডি হয়েছে। আমি বুঝতে পারছি তোমাদের মনে আসল সন্দেহ কারণ কি হচ্ছে, ফেক আইডি। ওই ফেক আইডি গুলো এমন ভাবে ক্যাপশন দিচ্ছে, ছবি পোস্ট করছে, মনে হচ্ছে আমাদের মধ্যে কিছু আছে। আমি এটা নিয়ে আমি ওপেন বলে দিচ্ছে। ওপেন বলে দিচ্ছে, সিরিয়াসলি বলছি ফেক আইডি থেকে দূরে থাকো। আমার একটাই ফেসবুকে অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে ভেরিফাই আছে, ব্লু টিক আছে। আর ওর একটাই ফেসবুকে অ্যাকাউন্ট আছে না, একটাই আছে তো, একটাই আছে, সেটাতে মনে হয় 2 লাখ কত ফলোয়ার্স আছে, ওরকম কিছু একটা হবে, কিন্তু একটাই ফেসবুক আইডি, বাকিগুলো সব ফেক। আমাকে যদি বোনের মতো ভাবো বা দিদির মতো, প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, নিজের মতো করে ক্যাপশন দিও না, ভিডিও বানিও না। আমার ফেসবুকে একটা অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামে 4949.সানিয়া, যেটার মধ্যে ফলোয়ার্স আছে তোমাদের ভালোবাসায় 7 লাখ। কখন বলে বলছে আবার কি নতুন অ্যাকাউন্ট খুলেছিস নাকি, বলতে আমি না তো, আমি কোনো অ্যাকাউন্ট খুলিনি। বলছে এই তো এইগুলো দেখলাম যে এগুলো সব ফেক আইডি। আমি কি করবো? আমার শুধু বিশ্বাস না হলে ইনস্টাগ্রামে যাবে, 4949.সানিয়া বলে সার্চ করবে, প্রচুর লাইন দিয়েছে প্রোফাইল, পুরো কপি, একদম পুরো কপি। কিছু বুঝতে পারবো না যে আসলে আমি কোনটা। ভাগ্যে তো ভেরিফাইয়ের একটা অপশন আছে, নাহলে আমার কোনটা আসল আইডি বোঝাই যেত না। এবার রাখছি, এবার শেষ করছি। টাটা 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 টাটা।